আজ আমরা পরিমাণগত রসায়ন ইউনিট 2 থেকে নবম লেকচার টপিকটি আলোচনা করব। আমাদের আজকের বিষয়টি হলো টপিক 9, জারণ বিজারণের আয়ন ইলেকট্রন পদ্ধতি 6, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে ফেরাস ক্লোরাইড দ্রবণ যোগ করলে সংশ্লিষ্ট জারণ বিজারণ বিক্রিয়াটিকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। তোমরা নিশ্চয়ই এতদিনে একটা জারক পদার্থ চিনে ফেলেছ, বিজারক পদার্থ চিনে ফেলেছ এবং জারক পদার্থের বিজারিত অবস্থাটা, বিজারক পদার্থের জারিত অবস্থাটা তোমরা জানো। আমরা প্রিভিয়াস এই আরো যে ক্লাসগুলো হয়েছে জারণ বিজারণের উপরে আরো 5টি ক্লাস হয়েছে, তাহলে আজকে আমরা এত বেশি ব্যাখ্যা দিব না। এখন আমরা সংশ্লিষ্ট জারক পদার্থটি হলো আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট অনুস্থ ডাইক্রোমেট আয়ন, আর বিজারক পদার্থটি হলো ফেরাস ক্লোরাইড অনুস্থ ফেরাস আয়ন। তাহলে আমরা এখন সমতা করে ফেলি, আমরা এখন আমাদের আলোচনা শুরু করি। তা আমাদের জারক পদার্থটি হলো পটাশিয়াম ডাইক্রোমেট অনুস্থ, এই যে K2Cr2O7, এইটার মধ্যে Cr2O7, এটা হলো আমাদের জারক। আর ফেরাস ক্লোরাইডের মধ্যে যেটা রয়েছে, ফেরাস ক্লোরাইডের মধ্যে ফেরাস আয়নটা হলো আমাদের বিজারক, আমরা জানি, কারণ এটা দ্রবণে বিয়োজিত হয়ে এরকম একটা আয়ন তৈরি করে। এখানে ক্রোমিয়াম আয়নটাই ইলেকট্রন গ্রহীত হিসেবে আমরা দেখবো যে আচরণ করে, এটা ইলেকট্রন দাতা হিসেবে। কাজে জারক হবে আমাদের ডাইক্রোমেট আয়ন, বিজারক হবে আমাদের ফেরাস আয়ন। তাহলে আমরা অর্ধবিক্রিয়াগুলো কিভাবে লিখতে হয় সেটা হলো আমাদের মূল বিষয়, বাকিগুলো আমরা জানি। তাই সেই ক্ষেত্রে আমরা যদি লিখি বিজারণ অর্ধবিক্রিয়া, তাহলে কি লিখবো? বিজারণ অর্ধবিক্রিয়া। আমাদের আজকের বিজারণ অর্ধবিক্রিয়াটা কি? Cr2O7, এটা লিখবো। জারক পদার্থটিকে বাম দিকে লিখবো, আর জারক পদার্থটি বিজারিত হয়ে কি হয়? Cr3+ পরিণত হয়। ক্রোমিয়াম পরমাণু সংখ্যা 2টা, এই জন্য 2টা ক্রোমিয়াম পরমাণু উৎপাদে পাওয়া যাবে। তাহলে আমাদের এটা হলো মূলত এই জারক পদার্থটা বিজারিত হয়ে, জারক পদার্থের বিজারিত অবস্থাটা আমরা লিখতে পেরেছি। এখানে সংশ্লিষ্ট পরমাণু আমরা সমতা করেছি, ক্রোমিয়াম 2টা। এখন ইলেকট্রন সমতা করতে হবে। এই ক্রোমিয়ামের জারণ মান কত হবে? +6। এটা তোমরা জানো, 7টা অক্সিজেনের হলো 7 দোকানে 14, আর 2টা ক্রোমিয়ামের হবে +12। কেন +12? যোগফল -2 থাকতে হয়। কাজে একটা ক্রোমিয়ামের হলো +6, একটা ক্রোমিয়ামের হলো +6। তাহলে আমরা এখানে জানি +6 হলো ক্রোমিয়ামের, আর এই পাশে হলো +3। +6 থেকে +3 হবার জন্য একটা ক্রোমিয়াম +6 কে 3টা ইলেকট্রন গ্রহণ করতে হয়। 2টা ক্রোমিয়াম 3 3 6টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে প্লাস আমরা বলবো 6 ইলেকট্রন। তাহলে এই 2টা ক্রোমিয়াম 6টা ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম 3+ পরিণত হবে। আচ্ছা, আমরা এটা পেয়েছি। আর অপর দিকে তাহলে ইলেকট্রন সমতা হলো। এখন আমরা অক্সিজেন সমতা করব। অক্সিজেন করার জন্য 7টা অক্সিজেন পরমাণু থাকলে ডান পাশে 7 অণু পানি তৈরি হয়, তোমরা জানো আগের ক্লাসটির মাধ্যমে। আমরা এখানে 7 অণু পানি যোগ করে দিব, H2O। 7 অণু পানি যোগ করে দিলে 7 দোকানে 14টা হাইড্রোজেন আয়ন ডান পাশে রয়েছে, এই জন্য আমরা কি করব? +14 হাইড্রোজেন আয়ন এই পাশে দিয়ে দিব। তাহলে আমাদের বিক্রিয়াটি হলো, এই বিক্রিয়াটি আমি আবার নতুন করে আবার তোমাদের সমতা করে দেখাচ্ছি। এখানে প্রথমত আমরা লিখব Cr2O7 2-। এই জারক পদার্থটি বিজারিত হয়ে কি হবে? ক্রোমিয়াম 3+ পরিণত হয়, এটা আমি জানি। তো এটা ডান দিকে লিখে ফেলবো, আর ক্রোমিয়াম পরমাণুকে 2টা আছে সমতা করব। এই যে সমতা হয়ে গেল। এখন ক্রোমিয়ামের জারণ মান +6, ওই পাশে +3। একটা ক্রোমিয়াম গ্রহণ করবে 3টা ইলেকট্রন, 2টা ক্রোমিয়াম গ্রহণ করবে 6টা ইলেকট্রন। তাহলে এখানে গ্রহণ করবে 6 ইলেকট্রন দিয়ে দিলাম। আর অপর দিকে ইলেকট্রন সমতা হয়ে গেল, ক্রোমিয়াম সমতা হয়ে গেল, আর এখানে অক্সিজেন পরমাণু রয়েছে 7টা, এই জন্য ডান পাশে 7 অণু পানি হবে, আমরা সুন্দর করে লিখে দিচ্ছি। আর এখানে 7 দোকানে 14টা হাইড্রোজেন আয়ন বাম দিকে যোগ করে দাও।
তাহলে আমরা পাবো এখানে বিজারণ অর্ধবিক্রিয়ার আয়ন ইলেকট্রন সমীকরণ। এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম 1। এখন আমরা লিখবো জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া। এই জারণ অর্ধবিক্রিয়াতে আমাদের হলো বিজারক পদার্থটি ছিল প্লাস Fe+2। এই বিজারক পদার্থটি জারিত হয়ে Fe+3 পরিণত হয়। এই কারণে আমরা +3 লিখবো ডান দিকে। আর এখানে একটা একটা Fe2+ আয়ন অর্থাৎ ফেরাস আয়ন একটা ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে একটা ছেড়ে দিয়ে কিন্তু তার জারণ মান 1 ইউনিট বৃদ্ধি করে। তাহলে এটাই হলো আমাদের এই জারণ অর্ধবিক্রিয়ার আয়ন ইলেকট্রন সমীকরণ। এখন আমরা এই দুইটা অর্ধবিক্রিয়াকে যখন যোগ করব তখন ইলেকট্রনের দান গ্রহণ সমান হতে হবে। তাইলে এখানে আমরা এই জারক পদার্থ কর্তৃক ইলেকট্রনের গ্রহণ 6 ইলেকট্রন, একটা ডাইক্রোমেট আয়ন 6টা ইলেকট্রন গ্রহণ করে। অন্যভাবে বললে আমরা বলবো একটা 1 মোল ডাইক্রোমেট আয়ন গ্রহণ করে 6 মোল ইলেকট্রন, আর অপরদিকে 1 মোল ফেরাস আয়ন দান করবে 1 মোল ইলেকট্রন। কাজে একটা ফেরাস আয়ন দান করে একটা ইলেকট্রন। তাহলে এখানে 6 এবং 1 সমান কিভাবে হবে? এই 2 নং সমীকরণকে 6 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এই 6টা বিজারক পদার্থ এখানে অংশগ্রহণ করবে একটা জারক পদার্থের সাথে জারণ বিজারণ বিক্রিয়ায়। এই জন্য আমরা কি করব? এই ইলেকট্রনের সমতা দেখানোর জন্য 2 নংকে 6 দ্বারা গুণ করে উহাকে একের সাথে যোগ করে ফেলবো। তাহলে এখন আমরা আমাদের এই কাজটা করব। আমাদের কাজ হলো 1 নং ইকুয়েশনটা অপরিবর্তিত। তাহলে 1 নংটা আগে লিখে নেই। Cr2O7 2- এটা ছিল, প্লাস 14টা হাইড্রোজেন আয়ন ছিল, আর 6 ইলেকট্রন ছিল। ডান পাশে ছিল আমাদের 2 Cr3+ যোগ 7 অণু পানি ছিল। তা আমরা লিখে ফেললাম। এখন আমরা কি করব? আমরা এখন এটাকে 6 দ্বারা গুণ করব। 6 দ্বারা, তো 6 দ্বারা গুণ করলে এখানে Fe2+, এটা 6 দ্বারা গুণ করলে 6 Fe2+ হবে, -6 ইলেকট্রন, এদিকে হবে 6 Fe3+। এখন আমাদের টান দিয়ে যোগ করে ফেলবো। যোগ করার সময় আমরা এখান থেকে লিখি Cr2O7 2- যোগ 6 Fe2+ যোগ 14 হাইড্রোজেন আয়ন, এরপরে এরো চিহ্ন দিব কারণ 6 ইলেকট্রন ক্যান্সেল, 2 ক্রোমিয়াম 3+ আয়ন যোগ 6 Fe3+ আয়ন যোগ 7 অণু পানি, আর কিছু নেই, অর্থাৎ সম্পন্ন হলো। অর্থাৎ এই হলো জারণ বিজারণের আয়ন ইলেকট্রন সমীকরণ। এখন আমাদের কাজ হলো উভয় পার্শ্বে প্রয়োজনীয় আয়ন সমূহ অর্থাৎ দর্শক আয়নগুলো আমরা যোগ করে ফেলবো। তো দর্শক আয়নগুলো তোমরা জানো, ওই যে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে ডাইক্রোমেট আয়নটা আসছে। যেখানে ডাইক্রোমেট আয়ন আছে সেখানে আমরা লিখবো পটাশিয়াম ডাইক্রোমেট। যেখানে ফেরাস আয়ন আছে এখানে আমরা লিখবো ফেরাস সালফেট। যেখানে হাইড্রোজেন আয়ন আছে এখানে আমরা লিখবো অ্যাসিড, সালফিউরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এখানে আমাদের যেহেতু আজকের অ্যাসিডটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে সালফেট না, এই পটাশিয়াম ডাইক্রোমেটটা তো লিখবো ফেরাস আয়নের জায়গায় আমরা লিখবো ফেরাস ক্লোরাইড, কারণ আমাদের এখানে সালফেট আয়ন কিন্তু আজকে নেই, সালফিউরিক অ্যাসিড আমরা নেই, আর আমরা নিয়েছি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই জন্য এই হাইড্রোজেন আয়ন যেখানে আছে সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা লিখতে হবে, ক্রোমিয়াম ক্লোরাইড লিখতে হবে, ফেরিক ক্লোরাইড লিখতে হবে। যদি আমরা আজকে অম্লীয় মাধ্যম হিসাবে সালফিউরিক অ্যাসিড যদি আমরা আজকে নিতাম এখানে, তাহলে কিন্তু সবগুলো সালফেট লবণ হতো, সালফেট যৌগ হইতো, কিন্তু আজকে আমাদের সব ক্লোরিনের যৌগ হবে, ক্লোরাইড যৌগ হবে। তাহলে এখানে আমরা উভয় পার্শ্বে প্রয়োজনীয় আয়নগুলো যোগ করি। এই পটাশিয়াম ডাইক্রোমেট এটা হবে K2Cr2O7, অর্থাৎ 2টা পটাশিয়াম এখানে অ্যাড হবে, কারণ কোনো পটাশিয়াম ডাইক্রোমেটের 2টা পটাশিয়াম লাগবে, কারণ এর যোজনী 2।
আর প্লাস 6টা ফেরাস আয়ন মানে 6 ফেরাস ক্লোরাইড থেকে আসতে পারে, 6FeCl2, 6 ফেরাস ক্লোরাইড। আর এখানে হাইড্রোজেন আয়ন হলো 14টা, তো 14টা HCl হবে, HCl হবে। এখন এর চিহ্ন আমরা দিব। তাহলে বাম পাশটা কমপ্লিট হয়ে গেল। এখন ডান পাশটা একটু বুদ্ধি খাটায় লিখতে হবে। এখানে আমাদের এই বাম পাশে হাইড্রোজেন আয়ন, এই পটাশিয়াম আয়ন আছে 2টা, কিন্তু ডান পাশে কিন্তু পটাশিয়াম আয়ন নেই। এই জন্য 2টা পটাশিয়াম আয়ন ডান পাশেও থাকতে হবে। এই কারণে আমরা এখানে পটাশিয়াম ক্লোরাইড, এই 2টা পটাশিয়াম ক্লোরাইড লিখে ফেলবো। 2 অণু পটাশিয়াম ক্লোরাইড লিখলেই পটাশিয়াম আয়নটা সমতা হয়ে যাবে। আর অপর দিকে এই ক্রোমিয়াম, 2টা ক্রোমিয়ামের জন্য 2টা ক্রোমিয়াম অণু ক্রোমিয়াম ক্লোরাইড হবে, কারণ এখানে ক্রোমিয়ামের যোজনী 3, একটা ক্রোমিয়ামের সাথে 3টা ক্লোরিন যুক্ত হবে এবং 2 অণু হবে, 2টা থাকার কারণে। আর 6টা থাকার কারণে হবে 6 অণু FeCl3 ফেরিক ক্লোরাইড। আর বাকি আছে 7 অণু পানি, যা আছে তাই হবে 7H2O, যা আছে তাই আমরা লিখব। তাইলে এখানে আমরা পেয়েছি পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস ফেরাস ক্লোরাইড প্লাস 14 HCl, 2 potassium chloride plus 2 chromium chloride plus 6 FeCl3 plus H2O। এখানে ফেরিক ক্লোরাইড হয়ে যায় 6 অণু। তো এটাই হলো আমাদের জারণ বিজারণের আণবিক সমীকরণ, উপরেরটা হলো জারণ বিজারণের আয়ন ইলেকট্রন সমীকরণ। তাহলে আজকে আমাদের এখানেই থাকবে। পরের ক্লাসে আমরা নতুন বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে।